মোর্শেদ সিদ্দিকী, ডাক নাম ময়ূর ভাস্কর। অনন্ত ভালোবাসা নিয়ে বলি। একজন মানুষ যে মনে করে সেই শ্রেষ্ঠ, পৃথিবীর সমস্ত সুন্দর, পৃথিবীর সমস্ত সেরাটা শ্রেষ্ঠটা যার জন্য তৈরি হয়েছে সে মীর ফজলুল। সে যেটা সঠিক মনে করবে পৃথিবীতে সেটাই সঠিক, সে যেটাকে ভুল মনে করবে পৃথিবীতে সেটাই ভুল। পৃথিবীতে ভালোবাসা পাওয়ার অধিকার শুধুমাত্র একজনের, সেই মানুষটা হচ্ছে মীর ফজলুল। ফজলুল হোল্ডিংসের একমাত্র স্বত্বাধিকারী। এমন একজন চরিত্র, আসলে এই চরিত্রকে ব্যাখ্যা করাটা এত সহজ না, যার কথা বলার ধরন থেকে শুরু করে হাঁটা চলা সবকিছুই অন্যরকম। মানে অ্যাজ ইউজুয়াল ডাবিং, এত বছর ধরে ডাবিং করার পরেও এই চরিত্র করতে যাওয়ার পরে আমার কাছে মনে হলো যে না, আমাকে নতুন করে অনেক কিছু আরো শেখা লেগেছে। আমি আসলে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই লতাকে, মিতু, ইতি, এরা আমাকে ব্যাপকভাবে হেল্প করেছে, কারণ মাঝে মাঝে মাথা কাজ করে না। অভিনয়ের সবচেয়ে কঠিন বিষয়টা হচ্ছে আপনি যা ব্যক্তি মানুষ, আপনি যা ঠিক তার বিপরীত চরিত্রে অভিনয় করা সবচেয়ে চ্যালেঞ্জিং এবং সবচেয়ে ভালো অ্যাক্টিং সেটাই হয়। মানে আপনি ব্যক্তি মানুষ ঠিক যা, তার 360 ডিগ্রি উল্টাটা আপনি করবেন, সেই চরিত্রটা সবচেয়ে ভালো চরিত্র হয়। এটা থিয়েটার থেকে যতটুকু শিখেছি। তা আমার অত্যাচার সবচেয়ে বেশি সহ্য করে আমার সাউন্ড এডিটররা, আর হচ্ছে যারা আমার সাথে ডিরেকশনে থাকে তারা। কারণ যদি কখনো চরিত্র ভেতরে ঢুকে যায় তখন আমি আসলে এই মানুষটা থাকি না। সবসময় তো সম্ভব হয় না নিজেকে কন্ট্রোল করা। মাঝে মাঝে প্রচন্ড দুর্ব্যবহার করে ফেলি, মাঝে মাঝে দেখা যায় বকাঝকা দিয়ে ফেলি। ওরা বোঝে এটা হয়তো বা দীর্ঘদিনের আন্ডারস্ট্যান্ডিং, একসঙ্গে থাকার, এটাই আমাদের টিম ওয়ার্ক। আর এই টিম ওয়ার্কটাই আমাদেরকে এত দূর নিয়ে যায়। মুরাদকে তো একেবারে ডাইরেক্ট ফোন করে বলি যে তুই কি আমাকে এটা ঠিক করে দিবি, নাকি আমি তোর নাম এটা, মানে এটা তোকে আমি লাস্ট চরিত্র আছি আমি। হঠাৎ করে মনে হলো এই ক্যারেক্টারটা ডায়লগের সাথে ক্যারেক্টারের একটা মিল পাচ্ছি না, ওকে ডাইরেক্ট ফোন করছি, তুই কি আমাকে এটা ঠিক করে দিবি, নাকি আমি তোর নামে মেল করবো, এটাকে লাস্ট মার্নি। ও বলছে কিংবা দেখা গেল স্টুডিও থেকে বেরোইছি, লতা আমাকে ডাক দিল, ওকে আমি ডাইরেক্ট ইগনোর করে চলে গেলাম। আমি ওর দিকে তাকাইনি, আসলে আমি কিন্তু শুনিনি। ও যে আমাকে এতবার ডাকছে আমি শুনছি না। মানে চরিত্রগুলো মানুষের মধ্যে এতটাই প্রভাব ফেলে এবং এত খারাপ চরিত্র আমার জীবনে দেখা, এত নিকৃষ্ট কোনো মানুষ হয়, মানে আমার মনে হয় যে না, আমি যেন অন্তত আমার জীবনে এরকম কোনো মানুষ না দেখা লাগে। মানে যে স্ত্রীর সাথে অসৎ, বাবার সাথে অসৎ, 27 বছর পর মা কুমার থেকে বেরো তার সাথে অসৎ, তার একমাত্র পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে অসৎ, অসততায় পরিপূর্ণ সম্পূর্ণ একজন মানুষ। এরকম একটা চরিত্র করার মানে দেওয়ার জন্য আমার পুরো টিমকে ধন্যবাদ।